চলমান হামাস ইসরায়েল যুদ্ধের মধ্যেই সংলাপে বসতে যাচ্ছে ফিলিস্তিনের দুই প্রতিপক্ষ রাজনৈতিক দল হামাস ও ফাতাহ। ঐক্যবদ্ধ হয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হতে যাওয়া এই বৈঠকে উপস্থিত থাকবেন দুই দলের প্রতিনিধিরা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, সংলাপে ফাতাহ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জ্যেষ্ঠ নেতা আজাম আল আহমেদ এবং হামাসের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক। সংলাপে অংশ নিতে ফাতাহ এবং হামাসের প্রতিনিধিরা এরই মধ্যে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনাও দিয়েছেন। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো হামাসের কোনো প্রতিনিধি চীনে যাচ্ছেন। ফিলিস্তিনিদের শক্তিশালী করতে এবং তাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্যই দুই পক্ষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার এই আলোচনা বলে জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যেসব রাজনৈতিক দল সংলাপ এবং আলোচনার মাধ্যমে ঐক্য স্থাপন করতে চায় তাদের প্রতিও চীনের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম নিয়ে গঠিত ফিলিস্তিনের গাজায় হামাসের নিয়ন্ত্রণ থাকলেও বাকি দুটি অঞ্চলে ক্ষমতায় রয়েছে ফাতাহর নেতৃত্বাধীন জোট ফিলিস্তিনি কর্তৃপক্ষ। একসময় গাজা উপত্যকায়ও ক্ষমতায় ছিল ফাতাহ, কিন্তু 2007 সালে নির্বাচনে জয়ী হয়ে গাজার ক্ষমতা গ্রহণের পাশাপাশি ফাতাহকে উপত্যকা থেকে উচ্ছেদ করে হামাস।